ভারত পাকিস্তান সীমান্তে আবারও বেড়েছে উত্তেজনা। একদিকে অপারেশন সিঁদুরের পরিণতি ঘিরে পাল্টাপাল্টি দাবি, অন্যদিকে সীমান্তের যুদ্ধবাজ হুঁশিয়ারি। এবার সরাসরি পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। শুক্রবার রাজস্থানের অনুপগড়ের সেনাপোস্ট পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ভারতীয় সেনাপ্রধান বলেন, পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় মদত দেওয়া বন্ধ করতে হবে, নয়তো বিশ্ব মানচিত্রে তারই অস্তিত্ব হারানোর ঝুঁকি তৈরি হবে। দ্বিবেদীর মতে, সীমান্ত সন্ত্রাসবাদে ভারতের ধৈর্যের সীমা শেষ হয়ে এসেছে। এবার আর সংযম নয়, বরং সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে নয়াদিল্লি। তিনি বলেন, অপারেশন সিঁদুরে ভারতীয় সেনারা সংযম দেখিয়েছিল, কিন্তু সেই সংযম আর বজায় রাখা হবে না। এবার এমন এক প্রতিক্রিয়া আসবে যা পাকিস্তানকে বাধ্য করবে ভেবে দেখতে তারা আদৌ বিশ্ব মানচিত্রে টিকে থাকতে চায় কিনা। তার ভাষণে স্পষ্ট ইঙ্গিত, পাকিস্তান এক নতুন অভিযানের মুখোমুখি হতে পারে। অপারেশন সিঁদুর প্রসঙ্গ টেনে সেনাপ্রধান জানান, সীমান্ত অতিক্রম করে সন্ত্রাস আসা বন্ধ না হলে আরও শক্তিশালী সামরিক অভিযান শুরু করা হবে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, দ্বিবেদীর এই বক্তব্য শুধু সামরিক নয়, বরং কূটনৈতিকভাবেও একটি কড়া বার্তা বহন করছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝানো হয়েছে পাকিস্তানের কারণে ভারতের নিরাপত্তা হুমকির মুখে। এদিকে একই দিনে ভারতের বিমান বাহিনীর প্রধান এপি সিং তুললেন নতুন দাবি। 4 মাস আগে জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধে চালানো অভিযানে পাকিস্তানের 5টি যুদ্ধ বিমান ধ্বংস করেছে ভারতীয় বাহিনী। এর মধ্যে ছিল মার্কিন তৈরি F-16 এবং চীনা J-17 ফাইটার জেট। এপি সিং এর দাবি, পাকিস্তানের প্রচারণায় বলা হয়েছিল ভারত 6টি যুদ্ধ বিমান হারিয়েছে, কিন্তু সেটি সম্পূর্ণ প্রোপাগান্ডা। আসল ক্ষতি হয়েছে পাকিস্তানের। তিনি জানান, অভিযানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর সহ সীমান্তবর্তী এলাকায় অন্তত 9টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয়। প্রায় 300 কিলোমিটার জুড়ে লক্ষ্যবস্তুতে বিমান হামলার পরে পাকিস্তান যুদ্ধবিরতি চাইতে বাধ্য হয়েছিল। এপি সিং এর মতে, এই যুদ্ধবিরতি মার্কিন চাপের কারণে হয়নি, বরং পাকিস্তানের অসহায় পরিস্থিতি তাদের আলোচনার টেবিলে ফিরিয়ে আনে। তবে পাকিস্তান নিজেদের দাবিতেই অটল। ইসলামাবাদ বলছে, তারা ভারতের 6টি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে রাফালও রয়েছে। এমনকি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন রাজা দাবি করেন, 6টি ভারতীয় ফাইটার জেট ভূপাতিত করার ভিডিও ফুটেজ তাদের কাছে আছে। পাকিস্তানি গোয়েন্দাদের তৎপরতা আগে থেকে ভারতের পরিকল্পনা ফাঁস করে দিয়েছিল বলেও দাবি করেন তিনি। অন্যদিকে ভারতীয় বাহিনীর দাবি ও পাকিস্তানের পাল্টা দাবি নিয়ে আন্তর্জাতিক মহলে সৃষ্টি হয়েছে বিতর্ক। বিবিসি ভেরিফাই জানিয়েছে, ভারতের পাঞ্জাবের বাতিন্ডা থেকে উদ্ধার করা একটি রাফালের ধ্বংসাবশেষের ভিডিও তারা যাচাই করেছে। এতে পাকিস্তানের দাবির আংশিক সত্যতা মিলে, যদিও বাকি 5 বিমানের ব্যাপারে কোনো স্বতন্ত্র প্রমাণ প্রকাশ পায়নি। এর মধ্যে নতুন সামরিক শক্তি প্রদর্শন করল পাকিস্তান। দেশটি ঘোষণা দিয়েছে, 750 কিলোমিটার পাল্লার দেশীয়ভাবে তৈরি ফাতা-4 ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। আধুনিক এভিওনিক্স ও নেভিগেশন সিস্টেমে সজ্জিত এই ক্ষেপণাস্ত্র শত্রুর প্রতিরক্ষা ভেদ করে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। পাকিস্তান সেনাবাহিনী বলছে, ফাতা-4 তাদের প্রচলিত ক্ষেপণাস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় ছিলেন সেনাপ্রধান সহ দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী ও প্রকৌশলীরা। সফল পরীক্ষার পর অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীও। বিশ্লেষকরা বলছেন, ভারতের হুঁশিয়ারির পাল্টা জবাব হিসেবেই পাকিস্তান সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে। সব মিলিয়ে ভারত পাকিস্তান উত্তেজনা আবারও তীব্র আকার নিচ্ছে। একদিকে ভারতের সরাসরি যুদ্ধ হুঁশিয়ারি, অন্যদিকে পাকিস্তানের পাল্টা দাবি ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। সীমান্তে ছোটখাটো সংঘর্ষ থেকে যে কোনো সময় বড় ধরনের যুদ্ধ বেঁধে যেতে পারে বলেই আশঙ্কা বাড়ছে। দক্ষিণ এশিয়ার 2 প্রতিবেশীর এই উত্তেজনা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে।